হরে কৃষ্ণ। ক্লাসের প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই দীনপাবন প্রভুর শ্রীচরণে, কারণ উনি আমাকে এই দুর্লভ সুযোগ প্রদান করেছেন এবং সেই সুযোগ গ্রহণ করে আজকে আমরা গৌর লীলা শ্রবণ করব। আমরা আজকে যে বিষয়ের উপরে শ্রবণ করব সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা। চৈতন্য মহাপ্রভু যখন তার শৈশবের লীলা সমাপ্ত করে পাঠশালায় ভর্তি হলেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে তিনি সংস্কৃত ব্যাকরণ এবং অন্যান্য শাস্ত্রাদি অভ্যাস করলেন। তার পাণ্ডিত্য দেখে সকলেই চমকিত হয়ে গেল। বড় বড় পণ্ডিতদের ধরে তিনি ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন, তাদেরকে তর্কে আহ্বান করতেন এবং এই ছোট্ট কিশোর, তার সঙ্গে নামি নামি পণ্ডিতেরা কিছুতেই পেরে উঠতেন না, এক প্রকারের পর্যুদস্ত হয়ে যেতেন। তারপর এমন পরিস্থিতি হলো যে তাকে দেখতে পেলেও পণ্ডিতেরা সভয়ে তার থেকে দূরত্ব বজায় রাখতেন, কারণ বারে বারে হারতে এবং বারে বারে পরাস্ত হতে কেই বা চায়। এইভাবে মহাপ্রভু একদিকে অধ্যাপনা করাচ্ছিলেন, অপরদিকে বিভিন্ন পণ্ডিতদের এক প্রকার পর্যুদস্ত করছিলেন। মা আদেশ করলেন, গয়ায় যাও, বাবার হয়ে পিণ্ড দিয়ে আসো। মহাপ্রভু গেলেন পিণ্ড দান করতে। গয়ায় গিয়ে তার সাক্ষাৎ হলো ঈশ্বর পণ্ডিতের সাথে। ঈশ্বর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মহাপ্রভু তার কাছ থেকে মন্ত্র দীক্ষা প্রার্থনা করলেন, দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষার পরে চৈতন্য মহাপ্রভুকে যেন আগের নিমাই পণ্ডিতের সঙ্গে কোনো মতেই মেলানো যায় না। তার সেই শৈশবের চপলতা নেই, পণ্ডিতদের পর্যুদস্ত করবার সেই স্পৃহা নেই। তিনি যেন রূপান্তরিত হয়েছেন সম্পূর্ণ অন্য এক ব্যক্তিত্বে। দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণকে অন্বেষণ করেন এবং তার চোখ থেকে এত অশ্রু বেরোয়, সকলে হতবাক হয়ে যায়। যেন চোখের মধ্যে, চোখের সঙ্গে যেন গঙ্গার সংযোগ, এতটাই অশ্রু বেরোয়। সারা শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়, সকলে মেলাতেই পারে না সেই নিমাই পণ্ডিত আর এই নিমাই পণ্ডিত। এদিকে যখন তিনি টোলে পড়াতে যাচ্ছেন, অধ্যাপনা করতে যাচ্ছেন, তিনি সঠিকভাবে নিয়ম অনুযায়ী যে অধ্যাপনা করা সেটিও তিনি করতে পারছেন না। তার চেতনা এতটাই কৃষ্ণময় যে তিনি প্রতিটা অক্ষরে, প্রতিটা শব্দে কৃষ্ণকেই দেখছেন। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ে তার এই যে দীক্ষার পরবর্তী অধ্যাপনা খুব সুন্দর বিবরণ দেওয়া রয়েছে। আমি একটু এখান থেকে পড়ছি, তাহলে শ্রবণটি খুব আনন্দকর হবে। পড়াইতে বইসে গিয়া ত্রিজগত রায়, কৃষ্ণ বিনু কিছু আর না আইসে জিহবায়। সিদ্ধ বর্ণ সমন্বয় বলে শিষ্যগণ,
প্রভু বলে সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ, শিষ্য বলে বর্ণে সিদ্ধ হইল কেমনে, প্রভু বলে কৃষ্ণ দৃষ্টিপাতের কারণে। তারা এসেছে, ছাত্ররা এসেছে ধাতুরূপ শিখবে, সংস্কৃত ব্যাকরণ শিখবে, সন্ধি সমাস বর্ণ এগুলি শিখবে। পণ্ডিত মশাই কি শেখাচ্ছেন? তিনি বলছেন আমি তো সমস্ত বর্ণে শুধু কৃষ্ণই দেখতে পাচ্ছি, সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ, আমি তো আর অন্য কোনো শব্দ দেখতেই পাচ্ছি না। ছাত্ররা অবাক, এটা আমি কি বলছেন? কত রকম শব্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনি বলছেন শুধু কৃষ্ণ কৃষ্ণ রয়েছে। শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা করো, প্রভু বলে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সঙ্গর, কৃষ্ণের ভজন কহি সম্যক আপনায়, আদি মধ্য অন্তে কৃষ্ণ ভজন বুঝায়। শিষ্যরা কিছুতেই বুঝতে পারছে না। তারা বলছে পণ্ডিত মশাই আপনি ঠিক করে ব্যাখ্যা করুন, আমরা বুঝতে পারছি না, কোথায় কৃষ্ণ? আমাদের ব্যাকরণ বইতে তো কৃষ্ণ নেই। মহাপ্রভু বলছেন কৃষ্ণের ভজন করো, তখন দেখবে সর্বত্র শুধু কৃষ্ণই রয়েছেন, আর কেউ নেই। শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ, কেহ বলে হেন বুঝি বায়ুরও কারণ। ছাত্ররা ভাবছে বায়ু রোগ হয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী বায়ু রোগ একটি রোগ। তো সেরকম রোগ হলে অনেক সময় কেউ ভুল বকে, কেউ সঠিক তার ব্যাখ্যা খুঁজে পায় না, এরকম অনেক রকমের সমস্যা দেখা দেয়। তারা তাই মনে করল। তখন তারা এর সমাধান কি সেটা বুঝতে পারছে না। তখন মহাপ্রভুরও যিনি পণ্ডিত মশাই, সেই গঙ্গাদাস পণ্ডিতের কাছে তারা গিয়ে নালিশ করলো যে আপনি আপনার শিষ্যকে শিক্ষা দিয়েছেন, আমরাও ওনার কাছে খুব ভালোই শিখছিলাম, কিন্তু এখন উনি কিছুই পড়াচ্ছেন না। তিনি শুধু কৃষ্ণ 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 বলছেন আর কৃষ্ণ ভজন করতে বলছেন, কিন্তু আমাদের সংস্কৃত বিদ্যা ব্যাকরণ এগুলি আমরা বুঝতে পারছি না। তখন গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুর সাথে কথা বললেন। তিনি বললেন ভালো মতে গিয়া শাস্ত্র বসিয়া পড়াও, ব্যতিরিক্ত অর্থ কব মোর মাথা খাও। তিনি বললেন তুমি তো খুব ভালো ছাত্র, তুমি আমার পাঠশালার রত্ন, তা তুমি মন দিয়ে পড়াচ্ছ না। তা তুমি পড়ানোর সময় তখন শুধু পড়াও মন দিয়ে, অন্য কিছু আলোচনা করো না। হ্যাঁ তুমি কৃষ্ণকে ডাকছো ঠিক আছে, বৈষ্ণব হতে চাইছো, পড়ানোর পরে তুমি কৃষ্ণ ভজন করো। তখন মহাপ্রভু তাকে বলছেন, প্রভু বলে তোমার দুই চরণ প্রসাদে, নবদ্বীপে কেহ মোরে না পারে বিবাদে, আমি যে বাখানি সূত্র করিয়া খণ্ডন, নবদ্বীপে তাহা স্থাপিবে কোনজন। মহাপ্রভু বললেন ঠিক আছে আমি পড়াবো, আর আপনি তো জানেন আপনার কৃপায় আমার সাথে তর্কে পারবে এরকম নবদ্বীপে একজনাও নেই। আমি যে সূত্র খণ্ডন করব সেই সূত্র প্রতিষ্ঠা করবার ক্ষমতা কারণ নেই। তো এইভাবে মহাপ্রভু বলছেন, এবং তৎকালীন যারা যারা পণ্ডিত মশাই ভট্টাচার্য, তাদেরকে বিদ্রুপ করে মহাপ্রভু বলছেন কলি, প্রভু বলে সন্ধি কার্যে জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। যে ভট্টাচার্য কাদের পদবী? যারা মহাপণ্ডিত, শাস্ত্রের ব্যাপারে তারা খুবই পারদর্শী, কিন্তু কলিযুগের কি অবস্থা, যাদের গভীর সংস্কৃত শাস্ত্র তো বাদ দিন, সেই বিদ্যা তো বাদ দিন, যাদের সামান্য
সন্ধি কার্য মানে সন্ধি জ্ঞান। আমরা তো ব্যাকরণ পড়েছিলাম ছোটবেলায়, সন্ধি সমাস এগুলো দিয়ে ব্যাকরণের শুরু, এবিসিডি। যাদের সেই এবিসিডি জ্ঞানটাও নেই, তারা কলিযুগে ভট্টাচার্য হয়ে বসে রয়েছেন। তো এইভাবে মহাপ্রভু তার পাঠদান করছেন, কিন্তু করতে পারছেন না। চেষ্টা করেও তিনি কৃষ্ণবাদে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। এদিকে আরেকটি বিষয় বলা দরকার। মহাপ্রভু গয়া ধাম থেকে গেলেন মালদা, রামকেলি। সেখান থেকে গঙ্গা পেরিয়ে তিনি গেলেন কানাই নাটশালা। তো সেই কানাই নাটশালাতে মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণের দর্শন পেলেন। এবং সেই কৃষ্ণের দর্শন পাওয়ার পর মহাপ্রভুর যে ব্যাকুলতা, আকুলতা, সেটি এমন চরম আকার ধারণ করলো যে তাকে সামলাতে গদাধর পণ্ডিত ছাড়া আর কেউ পারছে না। তিনি নিজেই তার যে কৃষ্ণ দর্শন, তার বর্ণনা দিচ্ছেন মধ্যখণ্ডের 2য় অধ্যায়ে। কানাইর নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান। তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর। বিচিত্র ময়ূর পুচ্ছ শোভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি। হাতেতে মোহন বাঁশি পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর। আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমা আলিঙ্গিয়া পালাইলা কোন ভিতে। তিনি এইভাবে নবদ্বীপে ফিরে তার কৃষ্ণ দর্শনের বর্ণনা দিচ্ছেন। এবং হঠাৎ সেই বর্ণনা করতে করতে তিনি মূর্ছা গেলেন। কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্ভর, পড়িলা হা কৃষ্ণ বলি পৃথিবী উপর। তিনি একদম যেমন ভাবে ছিলেন, আমরা যে দণ্ডবধ প্রণাম করি, দণ্ডবধ মানে একটা দণ্ড আছে, জাস্ট এরকম পড়ে যাওয়া। তো মহাপ্রভু একদম বাহ্য জ্ঞান শূন্য হয়ে হঠাৎ করে পৃথিবীর বুকে সটানে আছড়ে পড়লেন। সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হাড়গোড় ভেঙে গেল নাকি? মহাপ্রভু অসুস্থ হয়ে পড়বেন না তো? তিনি সুস্থ থাকবেন তো? কারণ এইভাবে পড়লে তো তার অসুবিধা হওয়াই স্বাভাবিক। হাতে ব্যথে ধরে সব কৃষ্ণ কৃষ্ণ বলি, স্থির করি ঝরিলেন শ্রী অঙ্গের ধুলি। স্থির হইয়াও প্রভু স্থির নাহি হয়, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলিয়া কান্দয়। যখন তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল, তখন তার কানে কৃষ্ণ কৃষ্ণ বলেই সেই জ্ঞানকে তারা ফিরিয়ে আনলেন। জ্ঞান ফেরার পরেই তিনি আবার সেই কৃষ্ণ কোথায় বলে ক্রন্দন করছেন। এবং ক্রন্দন করতে করতে তার দু চোখে অশ্রুধারা বইছে। কত বা আনন্দ ধারা বহে শ্রী নয়নে, চরণের গঙ্গা কিবা আইলা বদনে। আমরা জানি ভগবানের চরণের খোঁচায় গঙ্গার এই জগতে আগমন। কারণ সাগরে যখন ভগবান বামন দেব তার বৃদ্ধাঙ্গুষ্ঠের আঘাত করলেন, তখন সপ্ত আবরণ ছিন্ন হয়ে সেই কারণ সাগর গঙ্গা রূপে এই জড় জগতে আবির্ভূত হলো। তো বলা হচ্ছে চরণের আঙ্গা কিবা আইলা বদনে, যেন গঙ্গার সঙ্গে মহাপ্রভুর চোখের সংযোগ হয়ে গেছে। আর তার সেই চোখ থেকে গঙ্গার ধারার মতন অঝরে অশ্রুপাত হচ্ছে। কোথা কৃষ্ণ মাত্র প্রভু বলে, আর কেহ কথা নাহি পায় জিজ্ঞাসিলে। যে বৈষ্ণবে ঠাকুর দেখেন বিদ্যমানে, তাহারেই জিজ্ঞাসেন কৃষ্ণ কোনখানে। যাকেই দেখেন বলেন কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। একদিন তাম্বুল লইয়া গদাধর, হরিষে হইলা আসি,
প্রভুর গোচর, গদাধর দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীতবাসা। সে আরতি দেখিতে সর্বহৃদয় বিদরে, কি বলিবে হেন বচন না স্ফুরে। দেখুন ভক্তগণ, গৌর লীলা যদি আমরা ভালো করে শ্রবণ না করি, যদি গৌর লীলাতে আমরা অ্যাবজর্বড না হতে পারি, তাহলে এই কৃষ্ণের প্রতি ব্যাকুলতা আকুলতা এটা আসা খুব কঠিন। কারণ মহাপ্রভু তো নিজে আচরণ করে দেখিয়েছেন কৃষ্ণ ভক্তের ঠিক কেমন আচরণ করা উচিত। অনেক সময় আমরা ষোলমালা জপ করছি, গীতা ভাগবত পড়ছি, বিগ্রহ অর্চন করছি, সবই করছি, কিন্তু যদি একটু নিরালায় বসে কৃষ্ণ কথা চিন্তা না করি, আমি কৃষ্ণ থেকে কত দূরে আছি এবং কতদিন আমি বিচ্ছিন্ন হয়ে থাকা সত্ত্বেও কি করে এত আনন্দে আছি, যদি এইটা আমরা চিন্তা না করি, তাহলে কোনো কোনো সময় হতে পারে যে আমাদের সবকিছুই যেন কৃত্রিম বা মেকানিক্যাল হয়ে যাচ্ছে। মহাপ্রভু যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন, তার মধ্যে যে কৃষ্ণের প্রতি প্রেম, সেগুলি আমাদের বারে বারে পড়তে হবে। বারে বারে পড়লে কি হবে, আমাদের ভক্তির মধ্যে কিছু পরিবর্তন আসবে, চৈতন্য মহাপ্রভুর কৃপা আসবে, তখন কৃষ্ণ বিরহ ব্যথা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তো সেটি মাঝে মাঝে করা দরকার। বলা হয় না যে কায় মনো বাক্যে ভক্তি করো। কায় অর্থাৎ শরীর দিয়ে ভক্তি তো আমরা করছি, বাক্য দিয়েও আমরা ভগবানের কথা বলছি, কিন্তু মন দিয়ে ভগবানের সেবা, মনের কাজ হচ্ছে চিন্তা করা। তো যদি আমরা ভগবানের সম্পর্কে প্রত্যেক দিন কিছু সময় চিন্তা না করি, তাহলে তো মনের সেবাটা সেভাবে হচ্ছে না। তো যদি কৃত্রিমতা থেকে আমরা দূরে থাকতে চাই, তাহলে একটু মনের ক্রিয়াটারও প্রয়োজন। আর মনের ক্রিয়া আমরা কেমন করে করব? চৈতন্য মহাপ্রভুর লীলা পড়লে তার খুব সুস্পষ্ট একটা রূপরেখা আমরা পাই। গদাধর পণ্ডিত তিনি মহাপ্রভুর কাছে এসেছেন তাম্বুল নিয়ে। একদিন তাম্বুল লইয়া গদাধর, হরিষে হইলা আসি প্রভুর গোচর, গদাধর দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীতবাসা। আচ্ছা, এটা আমরা পড়লাম, এরপরে হচ্ছে গদাধরের উত্তর। সম্ভ্রমে বলেন গদাধর মহাশয়, নিরবধি থাকে কৃষ্ণ তোমার হৃদয়। গদাধর পণ্ডিত ভাবলেন যে মহাপ্রভুকে আমি খুব সহজেই শান্ত করে দেবো, আমি বলবো তোমার হৃদয়ে তো কৃষ্ণ সবসময় আছেন, তুমি বাইরে কোথায় খুঁজছো, ভিতরে খুঁজো, পাবে, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। কিন্তু সেটা শুনে মহাপ্রভু যা লীলা করলেন, গদাধর পণ্ডিত পর্যন্ত চমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। হৃদয়ে আছেন কৃষ্ণ বচন শুনিয়া, আপন হৃদয় প্রভু চিরে নখ দিয়া, মাথে ব্যথে গদাধর দুই হাতে ধরি, নানা মতে প্রভুদি রাখিলা স্থির করি। যখনই শুনলেন তার হৃদয়ে কৃষ্ণ আছে, নখ দিয়ে হৃদয়কে চিরে তিনি হনুমানের মতন, হ্যাঁ, হনুমান যেরকম রামচন্দ্রকে তার হৃদয়ে দর্শন করেছিলেন, মহাপ্রভু সেরকম নিজের হৃদয়ে কৃষ্ণকে দেখতে চাইলেন। তখন গদাধর পণ্ডিত আবার তাকে সামলালেন। সামলে তিনি কি বললেন, খুব বুদ্ধিমত্তার সাথে তিনি বললেন, এই আসিবেন কৃষ্ণ স্থির হও মনে, গদাধর বলে আই দেখেন আপনে। আই অর্থাৎ সচিমাতা, সচিমাতাকে আই বলা হয়। সচিমাতা খুব চিন্তিত, আমার ছেলের এ কি হলো। কেউ বলে বায়ু রোগ হয়েছে, কেউ বলে প্রেমে পাগল হয়ে গেছে। আমার তো বড় ভয় লাগে, এই ছেলে যেখানে সেখানে হঠাৎ দণ্ডবৎ পড়ে যায়, মূর্ছা যায়,
না জানি গঙ্গার জলে যদি গিয়ে এরকম মূর্ছা যায়, তখন তাকে কে রক্ষা করবে? সচি মাতার খুব উদ্বেগ। তখন তিনি দেখছেন গদাধর পণ্ডিত কি সুন্দর ওনাকে বুঝিয়ে বললেন যে কৃষ্ণ এক্ষুনি তো আসবেন, তুমি স্থির হও, কৃষ্ণ আসছেন। যখনই গদাধর পণ্ডিত এইভাবে তাকে প্রবোধ দিলেন, ব্যস্ত হয়েও না, কৃষ্ণ আসছেন, তখন মহাপ্রভু কি করলেন? বড় তুষ্টা হইলা আয় গদাধর প্রতি, এমন শিশুর বুদ্ধি নাহি দেখি কতি, মুই ভয়ে নাহি পারি সম্মুখ হইতে, শিশু হই কেমন প্রভু দিল ভালো মতে। আই দেখলেন যখনই গদাধর পণ্ডিত বললেন কৃষ্ণ এখনই আসছেন, মহাপ্রভু অমনি শান্ত হয়ে গেলেন, ঠিক শিশুর মতনই। উনি বললেন আর উনি বুঝলেন, ও তাহলে কৃষ্ণ আসছেন, ঠিক আছে, আর চিন্তা নেই, কৃষ্ণ এখনই আসছেন, আমি সেই কৃষ্ণকে দর্শন করতে পারবো। সচিমাতা এরকম দুই শিশুর কাণ্ড কারখানা দেখলেন। তারপরে তিনি একটা রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন গদাধর পণ্ডিতকে। আই বলে বাপ তুমি সর্বদা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গে কোথা না যাইবা। গদাধর, তুমি তোর আবাল্য সঙ্গী, এখনো পর্যন্ত তুমি সব সময় ওর সঙ্গে রয়েছো, তোমাকে আমার এটি অনুরোধ, সারা জীবন তুমি ওর সঙ্গে সঙ্গে থেকো। তুমি ছাড়া ওকে সামলাবে এমন ক্ষমতা কারণ নেই, যদি তুমি ওর সঙ্গে সঙ্গে থাকো আমি বড় নিশ্চিন্ত বোধ করব। তো সেই কারণে ভক্তগণ আমরা পরবর্তীকালে দেখতে পাবো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরী ধামে গেলেন, এবং জগন্নাথ পুরীতেই তিনি থাকবেন বলে তার মাকে কথা দিলেন, তখন গদাধর পণ্ডিত ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে সারা জীবন পুরী ধামে অবস্থান করলেন। এবং গদাধর পণ্ডিত সারা জীবনে কখনো বৃন্দাবন ধামে যাননি, যেতে গিয়েছেন মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছেন, তাই তিনি কখনো বৃন্দাবন ধামে যাননি। তো এইভাবে মহাপ্রভু সংকীর্তন করছেন, দিন রাত কৃষ্ণকে অন্বেষণ করছেন। তাই এই চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত লীলা, সেগুলি আমাদের জন্য অত্যন্ত মঙ্গলকর। আমরা তো প্রাথমিক স্তরে সবাই বৈধী ভক্তি করছি, আমাদের মধ্যে তো রাগ ভক্তি আসেনি। তো বলা হয় রাধা কৃষ্ণকে বৈধী ভক্তি করলে এবং সিদ্ধি লাভ করলে তার গতি হচ্ছে বৈকুণ্ঠ, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যদি বৈধী ভক্তি করে সিদ্ধি লাভ করা হয়, তার গতি হচ্ছে বৃন্দাবন। তো এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা। তাই মহাপ্রভুর আরাধনা, গৌর নিতাইয়ের আরাধনা, এটি খুবই প্রয়োজন। গৌর নিতাইয়ের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া অসম্ভব। আর চৈতন্য মহাপ্রভুর লীলা, এগুলি শ্রবণ কীর্তন, এটা আমাদের খুব সাহায্য করে যে কৃষ্ণের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। দৈনন্দিন ভাবে আমরা কৃষ্ণের প্রতি ব্যাকুলতা কেমন করে জাগিয়ে তুলবো, কিভাবে আমরা কৃষ্ণ চিন্তা করব, মহাপ্রভু নিজে তার লীলার মাধ্যমে দেখিয়েছেন। তাই বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের লীলা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সাগরে এমনও দয়াল না দেখিয়ে একজন। তো এত দয়াল, এত কৃপালু এই জগতে আর কেউ নেই। তাই আমাদের বারে বারে গৌরাঙ্গের লীলা শ্রবণ করতে হবে, গৌরাঙ্গের গুণ মহিমা কীর্তন করতে হবে, তবে আমরা কৃষ্ণকে আকুল ভাবে ডাকতে পারবো। এদিকে আর এক বিষয় ঘনিয়ে উঠছে নবদ্বীপে, যেভাবে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে দিন সারা রাত্রি ব্যাপী কীর্তন করছেন, তার উল্লাস, তার গর্জন ধ্বনি সারা নবদ্বীপকে কাঁপিয়ে দিচ্ছে। অনেকের রাতের ঘুমে ডিস্টার্ব হচ্ছে, তারা ঘুমাতে পারছে না,
এবং তারা খুব ক্রুদ্ধ হয়ে উঠছে। তৎকালীন যারা স্মার্তীয় ব্রাহ্মণ, যাদেরকে পাষণ্ডী বলা হয়েছে, তাদের যে নিদ্রা সুখ ভঙ্গ হচ্ছে, তারা এটা খুবই ক্রুদ্ধ হচ্ছে। হরি বল বলি ডাকে শ্রী শচীনন্দন, ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ। নিদ্রা সুখ ভঙ্গে বহির মুখ ক্রুদ্ধ হয়, যার যেন মতে ইচ্ছা বলিয়া মরয়। কেহ বলে এগুলার হইল কি বাই, কেহ বলে রাত্রে নিদ্রা যাইতে না পাই। কেহ বলে গোসাই রুষিবে বড় ডাকে, এগুলার সর্বনাশ হইবে এই পাকে। তারা ভাবছে এই গোসাইগুলোর খুব বার বেড়েছে, কিন্তু মুসলমান রাজত্বে এরা যে এইভাবে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে, সংকীর্তন করছে, এদের সর্বনাশ এইভাবেই হবে। নবাবের কানে গেলে আর রক্ষা নেই। অতএব নবাবের কানে এটা যাবে, না গেলেও আমরা ব্যবস্থা করব যাতে কানে যায়, এবং তখন তার শাস্তি ওরা পাবে। অতএব এই সমস্ত পাষণ্ডী, তাদের ইচ্ছা একটা সময় পূর্ণ হলো, নবাবের কানে গিয়ে পৌঁছালো যে নবদ্বীপ শহরে এইভাবে নিমাই পণ্ডিতের নেতৃত্বে দিন রাত কৃষ্ণ কথা হচ্ছে, সারা রাত্রিব্যাপী কৃষ্ণ কীর্তন হচ্ছে। নবাব দেখলেন, কি জানে এটা হয়তো মুসলমানদের বিরুদ্ধে কোনো বিদ্রোহের পরিকল্পনা। আর মহাপ্রভুর কুষ্টি দেখে অনেকে বিচার করে বলেছিলেন যে ইনি সারা পৃথিবীর রাজা হবেন। সেটাও নবাব জানতেন যে তাহলে কি আমার সিংহাসন কেড়ে নেওয়ার জন্য এরকম কোনো পরিকল্পনা হচ্ছে। অতএব তিনিও এটা বন্ধ করার জন্য সচেষ্ট হলেন। তখন পাষণ্ডীরা বলা বলি করছে, আজি মুই দেওয়ানে শুনিলু সব কথা, রাজার আজ্ঞায় দুই নাও আইসে এথা। শুনিলে নদিয়ায় কীর্তন বিশেষ, ধরিয়া নিবারে হইল রাজার আদেশ। তারা খুব আনন্দ পেয়েছে, শুনেছো আজকে দেওয়ানে একটা খুব সিক্রেট কথা শুনে এসেছি, দুই নৌকা ভর্তি রাজার প্রহরী আসছে, এবং তারা এই সমস্ত বৈষ্ণবদের ধরে নিয়ে যাবে রাজার কাছে। তারপর তাদের যে কি শাস্তি হবে বলাই বাহুল্য, কঠোর শাস্তি হবে। এইভাবে তারা বলা বলি করছে, এবং তাদের মুখ থেকে আস্তে আস্তে নবদ্বীপের অন্যান্য মানুষ, তারাও সকলে জানতে পারছে। সবাই মনে করছে যে এইসব বৈষ্ণবদের শিয়রে সমন, এত যে বাড়াবাড়ি, এত কীর্তন, দেখবো তোমাদেরকে কোন কৃষ্ণ এসে বাঁচায়। তখন একজন বলছে, তখনে বলিনু মুই হইয়া মুখর, শ্রীবাসের ঘর ফেলি গঙ্গার ভিতর। তখনে না কইলে ইহা পরিহাস জ্ঞানে, সর্বনাশ হয় এবে দেখো বিদ্যমানে। একজন পণ্ডিত মশাই বলছেন, আমি তখনই বলেছিলাম ওই শ্রীবাস পণ্ডিতের ঘর ভেঙে একদম গঙ্গার জলে ভাসিয়ে দাও, তখন তোমরা আমার কথা শোনোনি। দেখো এবার কিরকম বিপদ। কেহ বলে আমরা সবার কোন দায়, শ্রীবাসে বাঁধিয়া দিব যেবা আসি চায়। তাহলে বলছে যে কি আমাদের কি বিপদ, যখনই রাজার পেয়াদা আসবে শ্রীবাস পণ্ডিতকে বেঁধে তার হাতে দিয়ে দেবো, আর সব বৈষ্ণবদের বেঁধে নিয়ে যাবে, ব্যাস, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা তো আর কীর্তন করছি না। তো ভক্তগণ, এই দল সব সময় আছে, তখনও ছিল, এখনো আছে। তো এই যে আজকে আমরা যেটা পড়ছি মহাপ্রকাশ লীলা, এখান থেকে আমাদের ভরসা অন্বেষণ করতে হবে। আমরা কলিযুগে বাস করছি, সেই বিরুদ্ধ শক্তি আজও বলবান। আমরা দেখেছি বাংলাদেশে কত
নির্যাতন সহ্য করে সেখানকার ভক্তরা কৃষ্ণ নাম করে। আর পশ্চিমবঙ্গ সেই সেই দশা হতে চলেছে। আজ নয় কাল, কাল নয় পরশু পশ্চিমবঙ্গের অবস্থাও এরকম হবে, যে এখান থেকেও মানুষ পালাবে অন্য কোথাও, এবং এখানেও কৃষ্ণ নাম সংকীর্তন করাটা হয়তো একদিন বিপজ্জনক হয়ে উঠবে। সেই দিকেই এগোচ্ছে, কারণ এখানকার সনাতন ধর্মীরা তারা সবাই পাষণ্ডীর ভূমিকা নিয়েছে। তৎকালীন সময় পাষণ্ডীরা যে ভূমিকা নিয়ে বরং রাজার কাছে, মুসলমান রাজার কাছে বৈষ্ণবদের ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করত, বর্তমান পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ তারাও অনেকটা সেই ভূমিকায়। নিজের ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো শাস্ত্র জ্ঞান নেই, একদম ধর্মের বিপরীত দিকে তাদের অবস্থান। অতএব কখন কোন পরিস্থিতি আসবে কেউ বলতে পারে না, কিন্তু এই সমস্ত লীলা যখন আমরা শ্রবণ করি তখন আমরা মনে সাহস পাই, মনে বল পাই। যখন শিবাস পণ্ডিতের কানে এলো 2 নৌকা বোঝাই রাজার প্রহরী আসছে, তখন তিনি কি বললেন? যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। উনি বললেন কৃষ্ণ যা করবেন তাই তো হবে, আমি কৃষ্ণের বৃত্ত, অধম। তো কৃষ্ণের ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও নড়ে না। যদি কৃষ্ণ চান আমাকে মারতে, আমি মরবো। আর যদি কৃষ্ণ চান আমাকে রাখতে, আমি থাকবো। অতএব আমার কোনো ভয় নেই। এদিকে শ্রীবাস পণ্ডিতের কানে তো সকলেই এই খবর পৌঁছে দিচ্ছে যে বিভিন্ন রকম আমরা ভয়ানক খবর শুনছি, সাবধান হও। চৈতন্য মহাপ্রভুর কোনো বিকার নেই, তিনি রাজকুমারের মতন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ লীলায় মজে রয়েছেন। তা তিনি কি হোসেন শাহর নাম জপ করবেন না কৃষ্ণের নাম জপ করবেন? তাই না? অতএব তিনি কৃষ্ণের নাম জপ করছেন। তার আচারে আচরণে ভয়ের লেশ মাত্র নেই। বলা হচ্ছে এত ভয় শুনিয়াও ভয় নাহি পাই, রাজার কুমার যেন নগরে বেড়াই। আটজন বলে ভাই বুঝিলাম থাক, যত দেখো এই সব পালাবার পাক। কেউ কেউ বলছে দেখো ওর কোনো ভয় নেই, আর কেউ কেউ বলছে না না, এটা ও এখন নবদ্বীপ থেকে পালাবার ছক করছে, মনে প্রচন্ড ভয় কিন্তু বাইরে দেখাচ্ছে না। এদিকে মহাপ্রভু তিনি সবই দেখছেন, শুনছেন, বুঝছেন, কিন্তু মহাপ্রভুর যে লীলা, সেই লীলা অত্যন্ত কনফিডেন্সিয়াল, গোপন লীলা। শাস্ত্রে ভগবানকে ত্রিযুগ বলে সম্বোধন করা হয়েছে। ত্রিযুগ কেন? না, ভগবান 3টে যুগে সবার কাছে তার ভগবত্তা নিয়ে প্রকাশিত হন। সত্য যুগে, ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে তার ভগবত্তা নিয়ে তিনি প্রকাশিত হন। কিন্তু কলি যুগে মহাপ্রভু যখন আসেন, প্রথমত তিনি সব কলিতে আসেন না, যে তিনি যে কটা কলিতেই বা আসেন সেখানেও তিনি কিন্তু তার ভগবত্তাকে গোপন করে রাখেন। ব্রহ্মার একদিনে একবার আসেন মহাপ্রভু, এবং তিনি ভক্তের বেশে আসেন, ভক্তের ভাব নিয়ে আসেন। তার খুব অন্তরঙ্গ পার্ষদ ছাড়া কেউ বুঝতে পারে না তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই মহাপ্রভুকে বলা হয় ছন্ন অবতার। ছন্ন মানে যিনি ছদ্মবেশী অবতার। মহাপ্রভুকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন, ঠিক করে বলুন তো, আপনি কি সাক্ষাৎ ভগবান? আপনি কি ভগবানের অবতার?
রূপ সনাতন গোস্বামীও তাকে প্রশ্ন করেছেন, তিনি এড়িয়ে গেছেন। একবার মহাপ্রভু বলেছেন, অবতার নাহি বলে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। তিনি এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যিনি অবতার তিনি কখনো বলেন না যে আমি অবতার। তাহলে কেমন করে বুঝবো? না, যারা মুনি, যারা শাস্ত্র জ্ঞানী, তারা শাস্ত্রের লক্ষণ দেখে বুঝতে পারেন যে কে অবতার আর কে ভণ্ড। তো মহাপ্রভু নিজেকে ভগবান রূপে প্রকাশ করেননি। এদিকে যেভাবে একটা ভয়ের আবহ তৈরি হচ্ছে, তাতে তো কিছু একটা পদক্ষেপ নিতে হয়। ওদিকে আবার অদ্বৈত আচার্য প্রভু বারে বারে মহাপ্রভুকে আত্মপ্রকাশ করাতে চাইছিলেন, মহাপ্রভু রাজি হননি। তখন অদ্বৈত আচার্য প্রভু রাগ করে শান্তিপুর চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গিয়েছেন, তুমি যদি নিজেকে প্রকাশ করে আমাকে তোমার চরণে ডেকে নিয়ে আসো তবে আমি আসবো, না হলে আসবো না। অভিমান করে তিনি চলে গেছেন শান্তিপুরে। তখন মহাপ্রভু স্থির করলেন, ঠিক আছে, আমি আমার খুব অন্তরঙ্গ পার্ষদদের মাঝে আত্মপ্রকাশ করব। তো এই হচ্ছে মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা। একদিন কি হয়েছে, মহাপ্রভু গেছেন গঙ্গার পাড়ে, ভ্রমণ করছেন। গঙ্গা দিয়ে সুন্দর শীতল জল প্রবাহিত হচ্ছে, চমৎকার ঢেউ। গঙ্গার তীরে গাভীরা চড়ছে, কোনো গাভী বসে আছে, কোনো গাভীর ছোট্ট বাছুর লেজ উঁচু করে মায়ের দিকে দৌড়াচ্ছে, কোনো গাভী বা তার বাছুরকে স্তন্যপান করাচ্ছে। এই পরিবেশ দেখে হঠাৎ মহাপ্রভুর হৃদয়ে সেই বৃন্দাবন লীলা, তার স্মৃতি জেগে উঠল। মহাপ্রভু নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। দেখিয়া গর্জয়ে প্রভু করে হুহুঙ্কার, মুই সেই বলে বারে বার। মহাপ্রভু গর্জন করে বলছেন, আমি সেই কৃষ্ণ। একদম নিজেই হাটে হাঁড়ি ভেঙে দিলেন। এই মতে ধাইয়া গেলা শ্রীবাসের ঘরে, কি করিস শ্রীবাসিয়া বলয়ে হুঙ্কারে। নৃসিংহ পূজয়ে শ্রীনিবাস যেই ঘরে, পুনঃ পুনঃ লাথি মারে তাহার দুয়ারে। শ্রীবাস পণ্ডিত দরজা বন্ধ করে ভগবান নৃসিংহদেবের আরাধনা করছেন। চারিদিকে বিপদ আপদের হাতছানি, তিনি নৃসিংহদেবের স্তব স্তুতি করছেন। সেই অবস্থায় তার দরজায় লাথি মারছেন মহাপ্রভু হুঙ্কার সহকারে, শ্রীবাসিয়া তুই কি করিস, দরজা খোল। তারপরে তিনি কি বললেন, কাহারে পুজিস করিস কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। তুই কার পুজো করছিস, কার ধ্যান করছিস, দরজা খুলে দেখ। সেই সাক্ষাৎ কৃষ্ণ, সেই নৃসিংহদেব তোর দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর তুই সাক্ষাৎ কৃষ্ণকে বাইরে দাঁড় করিয়ে রেখে দরজা বন্ধ করে সেই কৃষ্ণের বিগ্রহের পূজা করছিস। শিগগিরই দরজা খোল। শ্রীবাস পণ্ডিত চমকে উঠলেন, তিনি সভয়ে দরজা খুলে দিলেন। কি দেখলেন? জ্বলন্ত অনল দেখে শ্রীবাস পণ্ডিত, হইল সমাধি ভঙ্গ চাহে চারিভিত। দেখে বিরাসনে বসি আছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর। হরি হরি। উনি বাইরে বেরিয়ে দেখেন বিশ্বম্ভর এক সিংহাসনে চতুর্ভুজ বিগ্রহ ধারণ করে উপবেশন করে আছেন। তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। গর্জিতে আছয়ে যেন মত্ত সিংহ সার, বাম কক্ষে তালি দিয়া
কর এ হুঙ্কার, দেখিয়া হইল কম্প শ্রীবাস শরীরে, স্তব্ধ হইলা শ্রীনিবাস, কিছুই না স্ফুরে। ডাকিয়া বলয়ে প্রভু, আরে শ্রীনিবাস, এতদিনে না জানিস আমার প্রকাশ, তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে, ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্ব পরিবারে। এবার মহাপ্রভু একদম সবকিছু খুলে বলা শুরু করেছেন। তবে এটাও নিভৃতে বলছেন, সবার কাছে নয়। শ্রীবাস পণ্ডিতের ঘরে বসে তার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তোর এই সংকীর্তন আর নাড়ার হুঙ্কার, এই দুখানাই আমাকে ডেকে এনেছে। নাড়া বলতে তিনি অদ্বৈত আচার্যকে বোঝাতেন। এর আগে তিনি বলেছেন, মহাপ্রভু অন্যত্র বলেছেন, শয়নে শয়নে আছিলু ক্ষীর সাগর ভিতরে, ভাঙিল নিদ্রা নাড়ার হুঙ্কারে। যে আমি তো ক্ষীর সাগরের মধ্যে শয়ন করেছিলাম, কারণোদকসাই বিষ্ণু, আর এই নাড়া রোজ গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে শালগ্রাম শিলা পূজা করে হুঙ্কার সহকারে আমাকে ডাকতো, প্রভু তুমি অবতীর্ণ হও, কৃষ্ণ তোমাকে আসতেই হবে। তার যা হুঙ্কার আর তোর যা সংকীর্তন, আমার আর ঘুম হলো না, ঘুম গেল ভেঙে। আমি ভাবলাম যাই, এত করে ডাকছে, আমি একবার দেখেই আসি ওরা কি বলছে। এবং আইনু সর্বপরিবারে, সপরিবারে এলাম। মহাপ্রভুর পরিবারকে, পরিবার বলতে স্ত্রী। মহাপ্রভু অন্যত্র বলেছেন, গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার, এই মতো হাসি প্রভু বলে বারবার। গদাধর মানে তার, তিনি স্বরূপে কি শ্রীমতী রাধারানী, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের পরিবার যেমন শ্রীমতী রাধারানী, ঠিক চৈতন্য মহাপ্রভু তার লীলায় গদাধর পণ্ডিত এসেছেন, হ্যাঁ, তার পরিবার হিসাবে। তিনি বলছেন, আমি সপরিবারে চলে এলাম তোদের সংকীর্তন আর হুঙ্কারের জন্য। তারপরে তিনি বললেন, তোর কিছু চিন্তা নাই পরমোর স্তব, প্রভুরে দেখিয়া প্রেমে, আচ্ছা, সাধু উদ্ধারিমু দুষ্ট বিনাশিমু সব, তোর কিছু চিন্তা নাই পরমোর স্তব, প্রভুরে দেখিয়া প্রেমে কাঁদে শ্রীনিবাস, ঘুচিল অন্তর ভয় পাইয়া আশ্বাস। মহাপ্রভু বললেন, তোর কোনো চিন্তা নেই, তুই দিনরাত আমার স্তব কর, আমি সকল দুষ্টকে বিনাশ করব, তোকে রক্ষা করব। এইভাবে যখন ভক্ত ভগবানের শরণ নেন, ভক্ত যখন বিপদে থাকেন, প্রভুপাদ বারে বারে বলেছেন, ভক্তের বিপদ দেখে ভগবান অলস হয়ে বসে থাকতে পারেন না। ভক্ত যখন বিপদে পড়ে, ভগবান নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন না, তিনি হস্তক্ষেপ করেন, ভক্তকে রক্ষা করেন। অতএব ভক্তগণ, এইসব লীলা থেকে আমাদেরকেও সেই সাহস, আত্মবিশ্বাস অর্জন করতে হবে। ভগবান সব সময় আমাদেরকে রক্ষা করেন, অতএব আমাদের চিন্তার কোনো কারণ নেই। যখন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে এভাবে দেখলেন, তখন তিনি তার স্তব করা শুরু করলেন। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি যজ্ঞেশ্বর, তোমার চরণ দক গঙ্গা তীর্থবর, জানকী জীবন তুমি, তুমি নরসিংহ, অজ ভব আদি তব চরণের ভৃঙ্গ, তুমি সে বেদান্ত বেদ্য, তুমি নারায়ণ, তুমি সে ছলিলা বলি হইয়া বামন, তুমি হয় গ্রীব, তুমি জগত জীবন, তুমি লীলা চলো চন্দ্র সবার কারণ। শ্রীবাস প্রভু তার স্তুতি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তার থামতে ইচ্ছা করছে না। তখন মহাপ্রভু তাকে থামালেন। হাসিয়া শুনেন প্রভু শ্রীবাসের স্তুতি, সদয় হইয়া বলে শ্রীবাসের প্রতি,
স্ত্রী পুত্র আদি যত তোমারও বাড়ির, দেখুক আমার রূপ করহ বাহির। সস্ত্রীক হইয়া পুজো চরণ আমার, বর মাগো যেন ইচ্ছা মনেতে তোমার। মহাপ্রভুর দয়া আরো বেড়ে গেল। উনি বললেন, শ্রীবাস, তুমি তো আমাকে দর্শন করলে, কিন্তু তোমার পরিবার, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইঝি, তাদেরকে ডাকো, খবর দাও, তারা আসুক, তারা এসে আমাকে পূজা করুক, এবং তারা যে যা বর চাইবে তাদেরকে আমি এক্ষুনি সেই বর প্রদান করব। একবার যখন শ্রীবাস পণ্ডিত, তার তো খুব অভাবের সংসার, দিন রাত কৃষ্ণ নাম কীর্তন করতেন, রোজগারের কোনো চেষ্টা করতেন না। তো একবার শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, যদি আমার খাবারের সংস্থান না হয়, অনেক বড় লীলা, ছোট্ট করে বলছি, যদি আমার খাবারের সংস্থান না হয়, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কারণ আমার প্রভু যদি আমার পেট ভরাবার দায়িত্ব না নেন, তাহলে আমার বেঁচে থাকার কি প্রয়োজন। তখন মহাপ্রভু একটা খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন, যদি লক্ষ্মী ভিক্ষা করে দুয়ারে দুয়ারে, তবুও অভাব না রহিবে তোর ঘরে। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, সমস্ত দেবতারা পর্যন্ত লক্ষ্মী দেবীর করুণা চান। সেই লক্ষ্মী দেবী ভিখারি হয়ে গেছে, কখন এটা হতে পারে? কখনো হতে পারে না। মহাপ্রভু বলছেন, এমনকি যদি এটাও হয় যে লক্ষ্মী দেবী ভিখারি হয়ে দরজায় দরজায় ভিক্ষা চাইছেন, যদি এটাও হয়, কিন্তু কখনো এটা হবে না যে তোর বাড়িতে অভাব রয়েছে। অর্থাৎ লক্ষ্মী দেবী ভিখারি হওয়াটা যতটা অসম্ভব, তার থেকেও বেশি অসম্ভব যে শ্রীবাস পণ্ডিত তিনি দুবেলা খেতে পাবেন না, বা তার সংসারের ভরণ পোষণের দায়িত্ব ভগবান গ্রহণ করবেন না। এটা আরো অনেক বড় অসম্ভব। অতএব ভক্তগণ, যদি আমরা শরণাগত থাকি, ভগবান অবশ্যই রক্ষা করবেন, করেছেন এবং করবেন, যেন আমরা এই বিশ্বাস করি। বিশ্বাস না করলে কিন্তু মুশকিল। তখন শ্রীবাস পণ্ডিত সকলকে ডেকে আনলেন, এবং তারা এসে মহাপ্রভুকে পূজা করলেন। বিষ্ণু পূজা করার জন্য বাড়িতে যা কিছু ফুল ছিল, সব ফুল তারা সরাসরি মহাপ্রভুর চরণে অর্পণ করলেন, তাকে আরতি করলেন। এবং মহাপ্রভু তখন কি করলেন? অলক্ষিতে বুলে প্রভু, মাথায় সবার হাসি বলে মতে চিত্ত, হৌ সবাকার শ্রীনিবাস প্রিয়কারী প্রভু বিশ্বম্ভর, চরণ দিলেন সর্ব শিরের উপর। সবার মাথায় মহাপ্রভু চরণ রাখলেন, একদম চরণ আশীর্বাদ ডাইরেক্ট দিয়ে বললে, তোমাদের সবার চিত্ত যেন আমার প্রতি সব সময় নিবিষ্ট থাকে। এরপর মহাপ্রভু জিজ্ঞেস করছেন, চারিদিকে যা শুনছি, ভয় পাচ্ছ? ভয় লাগছে? হুঙ্কার গর্জন করি প্রভু বিশ্বম্ভর, শ্রীনিবাসে সম্বোধিয়া বলেন উত্তর, ওহে শ্রীনিবাস কিছু মনে ভয় পাও, শুনি তোমা ধরিতে আইসে রাজ নাও। বলছেন শ্রীনিবাস, আমার কানেও কথাটা এসছে, তোমাকে নাকি ধরতে রাজার নৌকা আসছে, তোমার কি ভয় লাগছে? তো উনি তো বুঝতে পারছেন শ্রীনিবাস পণ্ডিতের ভয় নেই, তখন তিনি নিজেই সকলকে আশ্বাস দিয়ে বলছেন, অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে যত জীব বৈশে, সবার প্রেরক আমি আপনার রসে। মুই যদি বলাই সেই রাজার শরীরে, তবে সে বলিবে সেহ ধরিবার তরে। যে আমি যদি তার হৃদয়ে পরমাত্মা হিসাবে তাকে সিগন্যাল দিই, তবে সে তো নৌকা এসে তোমাকে নিয়ে যাবে ধরে। তা না হলে যদি আমি তাকে অনুমোদন না করি, তাহলে সে তো কখনোই তোমার কাছে আসবে না। অতএব ভয় কি? সবার হৃদয়ে বসে আছি, সবার রিমোট কন্ট্রোল আমার হাতে। তারপরে বলছেন, আর যদি তিনি স্বতন্ত্র হয়ে ধরতে তোমাকে আসেন, মহাপ্রভু বুঝলেন হয়তো সবাই এটা বিশ্বাস করবে কি করবে না, তিনি আরেকটা অপশন দিচ্ছেন। আমি ধরে নিলাম
রাজা তার নৌকা পাঠালেন তোমাকে ধরার জন্য। যদি বা এ মতো নহে স্বতন্ত্র হইয়া ধরিবারে বলে, তবে মুই চাই ইহা। মুই গিয়া সর্ব আগে নৌকায় চড়িমু, এই মতো গিয়া রাজ গোচর হইমু। যদি তার নৌকা আসে, আমি সবার আগে সেই নৌকায় গিয়ে উঠবো এবং আমি রাজার কাছে যাব। গিয়ে তিনি কি করবেন, তার কি পরিকল্পনা? আমি গিয়ে বলবো, শুনো শুনো ওহে রাজা, সত্য মিথ্যা জান, যতেক মোল্লা কাজী সব তোরান। হস্তি ঘোড়া পশু যত, হস্তি ঘোড়া পশু যত তোর আছে, সকল আনহ রাজা আপনার কাছে। এবে হেন আজ্ঞা করো সকল কাজিরে, আপনার শাস্ত্র কহি কান্দাও সবারে। আমি গিয়ে রাজাকে চ্যালেঞ্জ করব, একদম ওপেন চ্যালেঞ্জ। রাজা, তোমার যত মোল্লা কাজী ডেকে আনো সবাইকে, তারা একদিকে বসুক, অপর দিকে আমি বসছি। এবার তুমি তোমার যত হাতি ঘোড়া পশু সবাইকে ডেকে আনো, আর তোমার কাজী মোল্লাদেরকে বলো যেন তারা ওই হাতি ঘোড়া পশুদেরকে ক্রন্দন করায়। দেখি তাদের শাস্ত্রের কত জোর, তারা ক্রন্দন করাতে পারে কিনা। যদি তারা না পারে, পারবে না তো বটেই, মানুষকে ক্রন্দন করাবার ক্ষমতা নেই, আর হাতি ঘোড়া পশু প্রশ্নই ওঠে না। তখন আমি কি করব? তখন আমি রাজাকে বলবো, সংকীর্তন মানা করো এগুলার বলে, যত তার শক্তি এই দেখিলি সকলে। রাজা, তুমি এই মোল্লাগুলোর কথায় ভরসা করে তুমি সংকীর্তন বারণ করছো। এই মোল্লাগুলোর ক্ষমতা কত তুমি দেখতেই পেলে। একটা মানুষকে কাঁদাবার ক্ষমতা নেই, একটা হাতি ঘোড়াকে কাঁদাবার তো অনেক দূরের কথা। তাই মোল্লাগুলোর যা ক্ষমতা তুমি দেখলে, এখন তুমি আমার ক্ষমতা দেখো। মোর শক্তি দেখো এবে নয়ন ভরিয়া, এত বলি মত্ত হস্তি আনিমু ধরিয়া। হস্তি ঘোড়া মৃগ পক্ষী একত্র করিয়া, সেইখানে কান্দাইমু কৃষ্ণ বলাইয়া। রাজার যতেক গণ রাজার সহিতে, সবা কান্দাইমু কৃষ্ণ ভালো মতে। বলছেন আমি তখন কি করব, হাতি ঘোড়া পশু তাদেরকেও কাঁদাবো কৃষ্ণ বলে, রাজা তার আমাত্য তার যত পার্ষদ সবাই যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই ব্যবস্থা করব। আমরা দেখেছি এর অনেক পরে যখন মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনের মধ্য দিয়ে গমন করবেন, তো তখনও তিনি এই বাঘ হরিণ হাতি সবাইকে সংকীর্তন করাবেন, আর তিনি সকলকে কৃষ্ণ নাম করাবেন। শাস্ত্রে এরকম বর্ণনা রয়েছে, কৃষ্ণ কহে প্রভু যবে বলিতে লাগিল, ব্যাঘ্র মৃগ কৃষ্ণ কহি কাঁদিতে লাগিল। মহাপ্রভু যাচ্ছেন, আর জঙ্গলের মধ্যে কত বাঘ হরিণ। এখন বাঘ আর হরিণের তো সম্পর্ক আমরা জানি কত ঘনিষ্ঠ সম্পর্ক। হরিণকে বাঘ এত ভালোবাসে, তাই কাছছাড়া করতেই চায় না, বলে তুই কেন বাইরে থাকবি, আমার পেটে আয়, একদম আমার শরীরের মধ্যে ঢুকে যা। তো মহাপ্রভুর স্পর্শে সেই হরিণ বাঘ পরস্পরের হাত ধরে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। যদি তিনি হিংস্র বাঘকে এইভাবে বশ করতে পারেন, তাহলে সামান্য কাজী বা নবাব হোসেন শাহ সেটা কি এমন ব্যাপার। মহাপ্রভু তো এটা বললেন, আমি এটা করবো। সবার কি বিশ্বাস হলো নাকি কারোর মধ্যে সংশয় হলো? মহাপ্রভু জানেন ওখানে যারা রয়েছে তারা প্রত্যেকে বিশ্বাস করছে, কিন্তু উনি জানেন যে যারা আজকে আমার মহাপ্রকাশ লীলা শ্রবণ করছে তারা হয়তো অনেকে অবিশ্বাস করছে। তো এখন তাদেরকে কনফার্ম করতে হবে, তার জন্য আমি একদম এমন কিছু একটা ঘটনা ঘটাবো যেটা তারাও বিশ্বাস করে। তাই আমাদের মতন যারা অধম অবিশ্বাসী, তাদের মনে বিশ্বাস আনবার জন্য মহাপ্রভু একটা সুন্দর লীলা করলেন, যার ফলাফল কিন্তু সুদূর প্রসারী। এবং আজকে যে আমরা চৈতন্য ভাগবত পড়ছি তার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মহাপ্রভুর আহ
তখন ছিলেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। এখন শ্রীবাস পণ্ডিত, তার স্ত্রী হচ্ছেন মালিনী দেবী। তো গৌড় গণোদ্দেশ দীপিকা নামক একটি গ্রন্থ রয়েছে, সেখানে কৃষ্ণ লীলায় যারা যারা ছিলেন, তারা গৌড় লীলায় কে কোন ভূমিকায় রয়েছেন সেই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা দেওয়া রয়েছে। তো মালিনী দেবীর কৃষ্ণলীলায় ছিলেন কৃষ্ণের দাসী অম্বিকা, আর মালিনী দেবীর অম্বিকা ছিলেন, অম্বিকার বোনের নাম ছিল কিলিম্বিকা। সেই কিলিম্বিকা গৌড় লীলায় এসেছেন শ্রীবাস পণ্ডিতের ভাইয়ের মেয়ে হিসাবে, তার নাম হচ্ছে নারায়ণী। বোঝা গেল? শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, তিনি ছিলেন অম্বিকা, আর তার ভাইয়ের কন্যা নারায়ণী, তিনি ছিলেন অম্বিকার বোন কিলিম্বিকা। সেই নারায়ণী শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই থাকতেন, আর তিনি মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন। মহাপ্রভু যখনই পান খেতেন, মুখ থেকে পান বের করে নারায়ণীর মুখে ঢুকিয়ে দিতেন। তাই নারায়ণীকে সবাই জানে যে মহাপ্রভুর অবশেষ ভোজী। মহাপ্রভুর প্রসাদ তিনি প্রচুর পরিমাণে পেয়েছেন। আর নারায়ণী দেবীর সঙ্গে আজকের ক্লাসের কি সংযোগ? নারায়ণী দেবীর পুত্রের নাম বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, যিনি এই চৈতন্য ভাগবত লিখেছেন, তার মা হচ্ছেন নারায়ণী দেবী। বৃন্দাবন দাস ঠাকুর কখনো চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সরাসরি মিলিত হননি, কিন্তু নারায়ণী দেবীর মাধ্যমে মহাপ্রভু তার সমস্ত কৃপা আশীর্বাদ পাঠিয়ে দিয়েছেন এই বৃন্দাবন দাসের কাছে, যাতে কিনা বৃন্দাবন দাস চৈতন্য লীলা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। অতএব এখন মহাপ্রভু আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে তিনি চাইলেই যে কাউকে কৃষ্ণ প্রেম দিয়ে ক্রন্দন করাতে পারেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আনবার জন্য মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু বললেন, ইহাতে বা অপ্রত্যয় তুমি বাস মনে, সাক্ষাতেই করো দেখো আপন নয়নে। হয়তো অপ্রত্যয় বা অবিশ্বাস হচ্ছে, ঠিক আছে, সাক্ষাতে দেখো আমি কি করি। সম্মুখে দেখো এক বালিকা আপনি, শ্রীবাসের ভ্রাতৃসুতা নাম নারায়ণী। অদ্যাপিহ বৈষ্ণব মন্ডলে যার ধ্বনি, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্ত। এখন সেই 4 বছরের ছোট্ট বালিকা, 4 বছরের বালিকা, সে কৃষ্ণ প্রেমের কি বোঝে আর কৃষ্ণেরই কি বোঝে? তাকে মহাপ্রভু হঠাৎ বললেন, নারায়ণী তুমি কৃষ্ণ বলে কাঁদো তো। হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটলো সবার সামনে। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। হাসিয়া হাসিয়া বলে প্রভু বিশ্বম্ভর, এখন তোমার কি ঘুচিল সব ডর। তখন মহাপ্রভু বললেন, শ্রীবাস এখন কি তোমার ভয় কাটলো? দেখো, 4 বছরের ছোট্ট বালিকা, চেতনার দিক থেকে 4 বছরের বালিকার সঙ্গে এটা হাতি বা ঘোড়ার কি এমন তফাৎ? সেই 4 বছরের বাচ্চাকে আমি বললাম, আর সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে। অতএব যদি এমনকি নৌকা আসে, আমি সেই নৌকায় গিয়ে উঠবো এবং আমি গিয়ে রাজাকে কাঁদাবো, তার পার্ষদদের কাঁদাবো, মোল্লাদের কাঁদাবো, হাতি ঘোড়া সব পশুকে কাঁদিয়ে তাদেরকে কৃষ্ণ প্রেম বিতরণ করব। অতএব ভয় করো না, তুমি যেভাবে সংকীর্তন করছো আমার প্রতি সম্পূর্ণ ভরসা রেখে তুমি সেইভাবে সংকীর্তন করে যাও। সেই শ্রীবাস পণ্ডিত এইভাবে মহাপ্রভুর এই মহাপ্রকাশ লীলা দর্শন করলেন, এবং দর্শন করার পর মহাপ্রভু তার কানে কানে একটা কথা বললেন, যেটা আমরা শুনতে পেয়েছি। সেই কথাটা হচ্ছে, শ্রীবাসের আজ্ঞা কইলা প্রভু বিশ্বম্ভর,
না কহিও এসব কথা তাহারও গোচর। শ্রীবাস, আজকে একটা বিশেষ পরিস্থিতি, এমার্জেন্সি পিরিয়ড, চারিদিকে ভয়ের আবরণ, ভক্তরা ভয় পেয়ে যাচ্ছে, রাজার নৌকা আসছে বলে গুজব। এই এমার্জেন্সি পরিস্থিতিতে আমি আমার ভগবত্তাকে প্রকাশ করলাম। এটা তোমার পরিবারের মধ্যে করলাম, কনফিডেন্সিয়াল লীলা, তুমি এটা সবাইকে বলো না। কারণ যদি সবাইকে তুমি বলে দাও যে আমি ভগবান, তাহলে আমি যে ভক্তের ভাব নিয়ে এসেছি সেই ভাবটা নষ্ট হয়ে যাবে, এবং আমি যে রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করব সেটা আমার ডিস্টার্ব হবে। আর কলিকালে ভক্তের ভাব নিয়ে এসে সকলকে আমি আদর্শ ভক্ত কেমন করে হতে হয়, কেমন করে কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হয়, কেমন করে কৃষ্ণের জন্য কাঁদতে হয়, সেটা আমি আমার নিজের আচরণ দিয়ে সকলকে শেখাবো বলে এসেছি। তো সেগুলোয় অসুবিধা হতে পারে যতক্ষণ অ্যাটলিস্ট আমি ধরাধামে আছি। তারপরে তো সবাই সব জানবে, সেটা আমি আটকাতে পারবো না। তো এখন তুমি কাউকে এগুলো বলো না আমার লীলার স্বার্থে। কিন্তু আমরা তো জেনে গেছি, আমাদের জানাতে কোনো বাধাও নেই, কারণ মহাপ্রভু তো এখন প্রকট নেই। অতএব ভক্তগণ, আমাদের আজকের যে এই মহাপ্রকাশ লীলা, সেখান থেকে আমরা এই আত্মবিশ্বাস অর্জন করা উচিত, বা এই ভরসা ভগবানের প্রতি, যেন কোনো পরিস্থিতিতে আমরা ভীত না হই। ভগবান সব সময় আছেন আমাদেরকে রক্ষা করার জন্য, গুরু পরম্পরা আছেন, নৃসিংহদেব আছেন। কিসের ভয়? ভয় আসা মানে আমরা ভরসা করছি না। যদি ভগবানের প্রতি ভরসা না করি, ভগবান মনে দুঃখ পাবেন। তাই তার প্রতি সম্পূর্ণ ভরসা রেখে আমাদেরকে এই সমস্ত লীলা বারে বারে আস্বাদন করতে হবে, তাহলে আমরা মহাপ্রভুর পথে অনুসরণ করতে পারব। তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা কোনো কমেন্ট থাকলে বলতে পারেন। এবং আপনারা 100 জনাই পুরো 1 ঘন্টা প্রেজেন্ট রয়েছেন, কেউ অ্যাবসেন্ট হননি, বেরিয়ে যাননি, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরো কয়েকশো জন ঢুকতে পারছেন না, তারা হয়তো আজকে ডেকে যাবেন। আমরা লাইভ স্ট্রিমিং করতে পারলাম না, আমাদের একটু পরিকল্পনাতে একটু অসুবিধা ছিল, কারণ দীনপাবন প্রভু তো আমেরিকায় থাকেন, ওনার টাইম ফ্রেমের সঙ্গে আমাদের ম্যাচ করে না। তার ফলে একটু ঠিক আমরা ব্যাপারটা কিভাবে হয় বুঝতে পারিনি, বা লাইভ স্ট্রিমিংটা করতে পারিনি। যাই হোক, চিন্তার কিছু নেই, আপনারা সব গ্রুপে দিয়ে দেবেন যে কালকে আমরা রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, কেমন? আচ্ছা, কারা হ্যান্ড রেজ করেছে, একটু প্রভু একটু ওনাদেরকে আনমিউট করার সুযোগ দিন। মল্লিকা চিত্রাদেবী দাসী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। প্রভুজি, কত সুন্দর লাগছে। আমি যখন এই দেখলাম যে এই চৈতন্য মহাপ্রভুর লীলা, খুব আনন্দিত হয়েছি যে এইটা খুবই ভালো। কিন্তু প্রভু, এই যে অম্বিকা আর তিরম্বিকা, এরা কোন লীলাতে ছিলেন বললেন প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন সেই লীলায় তারা অংশগ্রহণ করেছিলেন। তখন ওই অম্বিকা ছিল মালিনী দেবী দাসী, শ্রীবাস ঠাকুরের। না, তখন যিনি অম্বিকা ছিলেন তিনি হয়েছেন মালিনী দেবী। হ্যাঁ, তখন কৃষ্ণ ওই লীলায় তিনি অম্বিকা, হ্যাঁ, তিনি গৌর লীলায় মালিনী দেবী। আচ্ছা, পরে নারায়ণী দেবী। হ্যাঁ, তো আর যিনি প্রভু কৃষ্ণ লীলায় তিনি কিলিম্বিকা, কিলিম্বিকা হচ্ছে নারায়ণী দেবী। নারায়ণী দেবী দাসী। আচ্ছা প্রভু, আপনি যে এই লীলাটা যে আপনি অধ্যয়ন করলেন, এটা চৈতন্য ভাগবতের কত অধ্যায় এবং কোন খণ্ডের? এটা মধ্য খণ্ড, দ্বিতীয় অধ্যায় বেশিটা, আর কিছুটা প্রথম অধ্যায় রয়েছে। ও, এই জন্যই আমি গুলিয়ে ফেলেছি, খুঁজতেছি, শুধু খুঁজতেছি। ঠিক আছে কিন্তু আমি প্রভু, প্রথমে, আপনি হয়তো খেয়াল করেননি, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে মধ্যখণ্ড প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। যাই হোক, এরপরে আপনি ওটা পড়লে
আরো ভালো বুঝতে পারবেন। কেমন? হ্যাঁ, হরি বল প্রভু, প্রণাম। হরি বল, ধন্যবাদ, প্রণাম। অর্চনা রানী ভকত মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রণাম। বলছি আমার আমার মেয়ে একাদশী করতেছিল বিয়ের আগে থেকে, তারপরে এখন ডেলিভারি হয়েছে, তো কি করবো এখন? একাদশীটা ছাড়া যাবে কেন কি ছাড়বে কেন? এখন? দেখুন, তো ফাস্টিং না হয় নাই বা করলো, কত হ্যাঁ, প্রসাদ পাওয়ার আছে, অনুকল্পের প্রসাদ পেট ভরে খাক। হ্যাঁ, একাদশী কখনো ছাড়া উচিত নয়। হ্যাঁ, এটাই অনেকে মানে দেখবেন জিজ্ঞাসা করা। বলেন যে জগন্নাথ পুরীতে একাদশী করা যায় না, জগন্নাথ দেব একাদশীকে বেঁধে রেখেছেন, এরকম অনেকে বলেন। তো হ্যাঁ, সেখানকার পান্ডাদের বিষয়টা আলাদা। কিন্তু যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে রয়েছেন, তখন তার জন্য জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আসা হয়েছে একাদশীর দিন। এখন মহাপ্রভু কিরকম সমাধান করলেন দেখুন। জগন্নাথ প্রসাদের নিয়ম হচ্ছে দেখা মাত্র আপনাকে সেটা গ্রহণ করতে হবে, ভক্ষণ করতে হবে, না হলে অপরাধ। এদিকে একাদশীর দিন অন্ন প্রসাদ জগন্নাথের, তখন মহাপ্রভু হ্যাঁ, কি করলেন? সেই অন্ন প্রসাদকে প্রণাম করলেন, বন্দনা করলেন, করে বললেন হ্যাঁ, এটা রেখে দাও, কালকে সকালে একাদশীর পালন করব এই প্রসাদ দিয়ে। হ্যাঁ, মহাপ্রভু হ্যাঁ, জগন্নাথ পুরীতে পর্যন্ত প্রত্যেকটা একাদশী পালন করেছেন, এবং তিনি নিজের মাকে বলেছেন যে মা, আমি তোমাকে দুখানা মানে অনুরোধ করছি, তুমি একাদশী করবে আর কৃষ্ণ নাম করবে। অতএব এটা হ্যাঁ, মহাপ্রভুর ভীষণ আহ, কঠিন নির্দেশ, একাদশী করতেই হবে। অতএব আপনার হ্যাঁ। মেয়ে যেন একাদশীটা পালন করে, তাতে ও অনেক রকমের অনুকল্পের প্রসাদ রয়েছে, সে পেট ভরে খাক, ফাস্টিং করার প্রয়োজন নেই। না, না, প্রভু, পঞ্চশস্য বাদ দিয়ে বাদ বাকি সে হ্যাঁ, গ্রহণ করুক। হ্যাঁ। আর না প্রভু, মানে সিজারে হয়েছে, তো এই জন্য মানে বলছি ফল টল খাওয়া চলবে নাকি, এইটা না, জিজ্ঞাসা ফল করতেছি। যদি না খাওয়া যায় তাহলে হ্যাঁ, সবজি সবজি খেতে পারে, কত রকমের সবজি আছে। হ্যাঁ, তারপরে সাবুর কত রকম, সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, কত রকম সাবুর প্রিপারেশন হয়। আলু হ্যাঁ, আলু পনিরের সবজি বানাতে পারেন, হ্যাঁ, ছানা হ্যাঁ, খেতে পারে, দুধ খেতে পারে, অনেক একাদশী প্রসাদ রয়েছে। হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে। প্রভু। হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, ধন্যবাদ। সুদেষ্ণা মাতাজি আনমিউট করুন। সুদেষ্ণা মাতাজি আনমিউট করুন। সুদেষ্ণা মাতাজি আপনি আনমিউট করুন, মিউট হয়ে রয়েছেন। কোনো বোধহয় টেকনিক্যাল প্রবলেম হচ্ছে প্রভু, মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে প্রভু, আচ্ছা, 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 হতে আনমিউট পারে। করতে পারছে না। তো প্রভু মাতাজি এই আপনি, সুবাদে আর কোনো হ্যান্ড রেজ নেই। আমার একটা কমেন্টস ছিল হ্যাঁ। প্রভু, আমি তো হ্যান্ড রেজ করতে পারছি না। মানে আমার বলুন প্রভু, কৃপা করে বলুন। প্রভু, প্রথম কথা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুর্লভ সৌভাগ্য প্রদান করার জন্য, যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সে 2022 সালের জানুয়ারির পর, যেহেতু আপনার ক্লাস চলছিল, ভক্তি বৈভব ক্লাস চলছিল, সেহেতু অ্যাডজাস্ট করা সম্ভব হয়নি। তো অনেকদিন পর আমাদের এই দুর্লভ সৌভাগ্য আপনাকে প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। প্রভু, একটা কমেন্টস ছিল আর একটা প্রশ্ন ছিল। আম, সেটা হচ্ছে, কমেন্টস হচ্ছে এই, যখন আপনি আজকে এই মানে সচিমাতার এটা বর্ণনা করছিলেন গদাধর পণ্ডিতকে, গদাধর পণ্ডিতকে বলছেন যে তুমি কখনো ছেড়ে যেও না, তুমি সবসময় নিমায়ের সঙ্গে থেকো, আমার নিমায়ের সঙ্গে থেকো। তো এটা শুনতে শুনতে আমার খুব রিকল হচ্ছিল এবং খুব ভালো লাগছিল যে অনেক লীলার, অনেক লীলা, যেটা কৃষ্ণ লীলার আমরা একটু আম, মানে মিল পাই। আহ, অনেক অনেক লীলার, যেটা হচ্ছে গৌর লীলা এবং কৃষ্ণ লীলা, অনেক সাদৃশ্য পাই। তো এই জায়গাটা মিল আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আপনি বলাতে খুব সুন্দর আজকে লাগলো, এত মজা লেগেছে। যে কারণ কি, যেখানে ওই যশোদা মহারানী, যশোদা মাতা, উনি রাধারানীকে বলেছেন তুমি সবসময় কৃষ্ণের জন্য রান্না করো, যে বর পেয়েছিলেন তুমি সবসময় কৃষ্ণের কাছ থেকে, তুমি কিন্তু কৃষ্ণকে সবসময় রান্না করে খাওয়াবে। সেই সুইট পার্টটা এখানে পাচ্ছিলাম না, যে এখানে মহাপ্রভুকে এই পার্টটা মিসিং। অন্যান্য সব জায়গায় সাদৃশ্য পাওয়া যাচ্ছে,
কিন্তু এই যে গদাধর পণ্ডিতকে উনি বলছেন যে তুমি কিন্তু আমার নিমাইকে ছেড়ে যেও না, সবসময় সঙ্গে থেকো। তাহলে রাধারানী এখানেও তার সাথে মানে প্রেজেন্ট থাকার যে ব্যবস্থা তার মায়ের মাধ্যমে করে নিলেন, মানে তার আহ, ঠিক ঠিক। হ্যাঁ, তো এইটা একটা কমেন্টস ছিল, আমি ভাবলাম শেয়ার করি। আর একটা প্রশ্ন প্রভু, আমরা তো চৈতন্য মহাপ্রভুকে সবসময় অনুকরণ করব, ভক্ত রূপে উনি এসে আমাদের শিক্ষা প্রদান করেছেন, স্বয়ং ভগবান ভক্ত রূপে, কিন্তু তাম্বুলের ব্যাপারটা কি করে বুঝবো প্রভু? হ্যাঁ হ্যাঁ। দেখুন, তাম্বুল মহাপ্রভু আস্বাদন করেছেন প্রথম অবস্থায়, তারপরে একটা উনি লীলা দেখিয়েছেন, তিনি সেখানে তাম্বুলকে পরিহার করেছেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন যে তাম্বুল রাধাকৃষ্ণ আস্বাদনের যোগ্য, কিন্তু আমাদের আস্বাদনের যোগ্য নয়। তারপর থেকে তিনি আর মুখশুদ্ধি তিনি গ্রহণ করতেন, কিন্তু তাম্বুল গ্রহণ করতেন না। তো মহাপ্রভুর পরবর্তীকালের সেই নির্দেশ মেনে আমরাও আর কেউ, গৌড়ীয়রা কেউ তাম্বুল গ্রহণ করেন না। আর এখানে তিনি তো কৃষ্ণ আত্মপ্রকাশ লীলা করছেন, সেখানে তার তাম্বুল থাকবে, তাম্বুল ছিল। আর যখন তিনি সন্ন্যাসী হিসাবে প্রচার প্রভু কোনো কারণে আপনি মিউট হয়ে গেছেন। প্রভু আম, কোনো কারণে আপনি মিউট হয়ে গেছেন প্রভু। প্রভু আমার কথা শোনা যাচ্ছে? আমি মিউট হয়ে গেছিলাম, না একটা হ্যাঁ ফোন প্রভু, এসেছে। সন্ন্যাসী হিসেবে যখন তিনি লীলা হ্যাঁ প্রকাশ হ্যাঁ। করলেন, যখন যখন কেউ সন্ন্যাসী হিসাবে বা আচার্য হিসাবে ভূমিকা গ্রহণ করেন, তখন তাকে অনেক সাবধান হতে হয়, নিজের আচরণ দিয়ে সকলকে শেখাতে হয়। তাই সেই প্রচারকের বা সন্ন্যাসীর জায়গা নেওয়ার পরে কিন্তু মহাপ্রভু এটা পরিহার করেছেন, কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারি না। হ্যাঁ প্রভু, কারণ কি তার পরবর্তী লীলাতে তিনি বারবার বলেছেন আমার জন্য হর্তকি সঞ্চয় করে রাখতে, তার তার আম, তার যিনি সেবা করতেন তাকে। হ্যাঁ হ্যাঁ প্রভু, অনেক ধন্যবাদ প্রভু, থ্যাংক ইউ। আমি দেখছি আরো কয়েকজন, আর কি কেউ হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ, নিত্য দাস, আপনার নামটার আগের এই নিত্য দাসটা আমার খুব ভালো লেগেছে। জয়দীপ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। আপনার ধন্যবাদ। শ্রীমুখ থেকে অপূর্ব চৈতন্য লীলা শ্রবণ করলাম, মন্ত্রমুগ্ধের মতো, খুব ভালো লাগছে প্রভু। তা বলছিলাম প্রভু, অর্ধেন্দু কুমার মল্লিক প্রভু মনে হয় কিছু বলতে চাইছিলেন, উনি হয়তো টেকনিক্যালি হ্যান্ড রেজ করতে পারছেন না। আচ্ছা, অর্ধেন্দু প্রভুকে একটু যদি হ্যাঁ আনমিউট প্রভু, করেন। আনমিউট। হ্যাঁ, হয়েছে, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমি আপনার 6 বছর আগের ভক্ত ছিলাম, মাঝে কিছুদিন ছিলাম না, তারপরে এই 4-5 মাসের থেকে আবার আছি। তা আমি বলতে চাইছি যে প্রভুজি, এই বই বই না হলে এই সব ক্লাসগুলো পিছনে পড়ে যাব, যে আমরা যাদের বই নেই আমরা তো ভালো ভালো কিছু বুঝতে পারবো না এভাবে। চৈতন্য ভাগবত বই সংগ্রহ করুন, ইস্কনে এখন ওটা পাওয়া যাচ্ছে, ইস্কনে এখন অ্যাভেলেবেল। অথবা আমরা পিডিএফ ফাইল দিতে পারি আপনাকে। হ্যাঁ, পিডিএফ কেমন? ফাইলটা দেবেন। আর ওই পরীক্ষা পরীক্ষা যেটা হবে হরিনাম চিন্তামণি, ওই পরীক্ষাটার 2-3 দিন আগের থেকে একটা ইয়ে দিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ, সময়টা। অবশ্যই অবশ্যই, আপনারা প্রস্তুতি নিন, আমরা আগে থেকে নোটিশ দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম দেব। হরে কৃষ্ণ। তপন কুমার বিশ্বাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম করুন। বলুন প্রভু। খুব খুশি হলাম যে মাঝে প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। হুম, শোনা যাচ্ছে প্রভুজি? জোরে বলুন, তো শুনতে সেই পাচ্ছি, জোরে মাঝে বলুন। মাঝে এই যে একটা করে ক্লাস, মাঝে মাঝে একটা করে যে ক্লাস হচ্ছে, এই ক্লাসের জন্য আমরা খুব আনন্দিত হচ্ছি এবং ইন্সপায়ার হচ্ছি। তার মধ্যে একটা কথা বলছি প্রভুজি, যাদের এই বইগুলো নেই না, যে কোনো আমাদের গ্রুপে, আমাদের যারা গ্রুপে আছেন তারা বইগুলো পাচ্ছেন না, তোরা
আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা ওনাদের ইনফরমেশন দিয়ে দেবো কিভাবে বইটা পাবে, কোথায় পাবে। হ্যাঁ, আমরা পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দেবো। আর ইসকন মন্দিরে অ্যাভেলেবেল, মায়াপুরে তো অ্যাভেলেবেল বটেই। তো ইসকন মন্দিরে আপনারা একটু খোঁজ খবর নিন, আপনারা সেই বই পাবেন। অথবা অথবা যদি ইসকন মন্দিরে আপনাদের কাছাকাছি যদি মন্দির নাও থাকে, গৌড়ীয় মঠের চৈতন্য ভাগবত আপনারা কিনে নিন, কোনো সমস্যা নেই, একই জিনিস। কারণ এখানে কোনো পার পার্ট লেখা হয়নি, গৌড়ীয় মঠেও লেখা নেই, ইসকনেও লেখা নেই, পার পার্ট লেখা নেই, কেবল পয়ার গুলো। অতএব যদি কেউ গৌড়ীয় মঠে যান, সেখান থেকেও আপনারা চৈতন্য ভাগবত সংগ্রহ করতে পারেন, বা ইসকন থেকেও সংগ্রহ করতে পারেন। ওকে, তাহলে প্রভু আমাদেরকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ প্রভু। আর যদি কারো কোনো প্রশ্ন বা কমেন্টস না থাকে আচ্ছা, আমি এই অবসরে আমি একটা কথা ঘোষণা করতে চাই আনন্দের সাথে, যে দীনপ্রবণ প্রভুকে আমি অলরেডি রিকোয়েস্ট করেছি যে হরিবাসরে উনি যদি একটু সময় দেন, সোমবারের যে আমাদের হরিবাসরে হরিকথা ক্লাস হয়, তা উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদেরকে কৃপা করে সময় দেবেন। হয়তো এই সোমবারই হবে না, একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা পাবো। তো উনি ওখানকার ভক্তদের নিয়ে খুব সুন্দরভাবে প্রচার করছেন, এবং কিডস ক্লাসের একটা 2 বছর ধরে সুন্দর সমন্বয় চলছে। আমেরিকার ভক্তগণ, ডেট্রয়েটের ভক্তগণ এবং হরিবাসরের ভক্তগণ খুব সুন্দরভাবে সমন্বয় রেখে চলছে। তো এই সমন্বয়টাই তো গুরু পরম্পরাকে আনন্দ দেয়। ছিল প্রভুপাদের একান্ত ইচ্ছা যাতে সমন্বয় সাধন হয়, সমস্ত পৃথিবী জুড়ে থাকা যত প্রচার কেন্দ্র, যত ভক্ত, সবার মধ্যে হৃদ্যতা, সবার মধ্যে মেলবন্ধন, সবার মধ্যে সমন্বয়, এটা প্রভুপাদকে এত আনন্দ দেয় যে, এবং গুরু পরম্পরাকে, গুরু বর্গীয়দেরকে খুব আনন্দ দেয়। তো আমরা এরকম প্রভুর মতন মহান বৈষ্ণবের সান্নিধ্য পেয়েছি, এবং আমাদের সুন্দরভাবে সমন্বয় রেখেই আমরা প্রচার করছি। তো আমরাও যেরকম মাঝে মাঝে যাব ওনাদের ক্লাসে, তো দীনভবন প্রভু, অনন্ত বিলাস প্রভু, ওনাদেরকেও অনুরোধ করবো আপনারাও মাঝে মাঝে আসুন, একটু আমাদের এখানে সময় দিন, তাহলে আমাদের ভক্তরাও খুবই খুশি হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আপনার আদেশ আমি অবশ্যই পালন করব প্রভু। আর হ্যাঁ প্রভু, আবার অনেকেই হাত তুলেছে একদম লাস্ট মোমেন্টে। প্রভু কি করা উচিত? এটা কি আজকে আমাদের অ্যাকচুয়ালি আমরা তো আজকে হোস্টের ভূমিকা পালন করছিলাম, ওই জন্যই আমার মনে হয় গৌরাঙ্গ কুটির সমস্ত ভক্তরা নীরবে বসেছিলেন যে গেস্টদের আগে সুযোগ দেয়া হোক। যদিও ব্যাপারটা অন্যরকম। তো তা আমি দেখছি যে আমাদের দু একজন ভক্ত হাত তুলেছেন। তো প্রভু, যদি আপনার হাতে একটু সময় থাকে ওদের একটু সুযোগ দিই। হ্যাঁ প্রভু, আপনি একটু নাম করে বলুন এবং আনমিউট করে দিন। হ্যাঁ, অনন্ত বিলাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরি বল, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আজকে অনেক অনেক সৌভাগ্য প্রভু, আপনার আমার এই সৌভাগ্য। আপনার এই সুন্দর অ্যাসোসিয়েশন পেয়ে, আর আমরা আরো আরো চাই প্রভু। তাই আপনাকে অনুরোধ যে আমি জানি যে আমরা জানি প্রায় আমরা কথা বলি যে আপনি কত আপনার বিজি স্কেজুল, তার মধ্যে আপনি যে সময় বার করেছেন আমাদের জন্য, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমরা আরো আপনার এই সঙ্গ চাই, যাতে আমরা সবাই একসাথে প্রোগ্রেস করতে পারি প্রভু। কিন্তু সমন্বয়টা মাথায় রাখতে হবে, মানে বোথ সাইড, শুধু ওয়ান সাইড হতে হবে না। একদম একদম প্রভু। মোহন এক- ভালো আছে? এক- হরে কৃষ্ণ। মোহন ভালো আছো? আচ্ছা, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, প্রভু, শিখা শিখা হ্যাঁ হাইট আমাদের মাতাজি। বোধহয় হরিবাসর থেকে দুজন মাতাজি, না মল্লিকা মাতাজি অলরেডি হয়ে গেছে, আমি জানি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোনা ওনাকে হবে দিই, কিনা। কণিকা মল্লিকা মাতাজি। মাতাজি। মাতাজি আপনি আনমিউট করুন।
আমার বোধহয় উনি ভুলে হ্যান্ড রেজ করেছেন অথবা কোনো কারণে টেকনিক্যাল ডিফিকাল্টিস। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। না, আমি আবারও হ্যান্ড রাইজ করেছিলাম প্রভু, এই ক্লাসটা কি আরো চলবে কিনা সেটা জানার জন্য। প্রভু আসলে অত্যন্ত ভালো লাগে। আমি এই পর্যন্ত দশম অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করে এসেছি। ওই যে একা একা হরি নামে নাহি পাই বল, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করার আমার আরো ভালো লাগছে। মানে এই ক্লাসটা কি আরো কন্টিনিউ চলবে কিনা সেটা জানার জন্য প্রভু। প্রভু, আরেকটা জিনিস আমি ভাবছিলাম প্রভু, আপনি যখন এই চৈতন্য ভাগবতের কথা বলছিলেন আর আপনার সাথে আমার ব্যক্তিগত কথোপকথনের সুবাদে জানতে পেরেছি হরিবাসরের ভক্তরা চৈতন্য ভাগবত শুনলে আর ফিরতে চায় না, আর সেটাই দেখা যাচ্ছে এখন ভক্তরা অনেক অনেক অনুরোধ করছে। তো কেন না প্রভু একটা কমন সময়ে করা যাক, যেটা আপনি এই ক্লাসটা নেবেন, আমরাও এইখান থেকে বাইরের যারা আছে দুবাই এইটাই ঠিক থেকে। আছে। রবিবার আজকে আজকে যে ক্লাসের টাইম টেবিলটা, এটা পারফেক্ট। মানে যে যে সানডে গুলো আমরা ফ্রি থাকবো, হ্যাঁ আপনারা এবং প্রভু, আমরা। তাহলে কি প্রভু এরকম ভাবে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলি প্রভু। মাসে একদিন হ্যাঁ, বা মাসে দুদিন কিভাবে করা যায়, এটা করা গেলে বোধহয় অনেকেই উপকৃত হবে, আর রসের আস্বাদনটাও করা হবে। হ্যাঁ, রসিক ভক্তদের কাছ থেকে যখন শাস্ত্র আমরা শুনি তখন আমাদের রসটা বাড়ে, যেটা মাতাজি বলছিলেন, একাকী হ্যাঁ, আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। তো প্রভু, এইটা ভালো একটা আইডিয়া হবে। আমরা চলুন এটা নিয়ে একটু আপনাকে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করতে হবে। আপনি প্রভু এতগুলো কোর্সের পাশাপাশি এটাও একটা, না হয় চলুক পাশাপাশি। ঠিক আছে প্রভু, আরো অনেকে হাত তুলছে, আমার মনে হয় আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ চলতেই থাকবে। আপনি আমাকে শুধু আদেশ করবেন কখন আমরা আজকের অধিবেশন শেষ করতে পারি। ঠিক আছে। এই এই দুটো লাস্ট, কেমন? এখন যারা হাত তুলেছেন লাস্ট। আচ্ছা আচ্ছা। আহ, প্রণাম। জয় শ্রী ধন্যবাদ। প্রভুপাদ কি জয়। আমি বলছিলাম যে এই বইটার কিরকম দাম পড়বে প্রভু? চৈতন্য ভাগবতম। দামটা আপনার হরে সাধ্যের কৃষ্ণ। মধ্যে। এক্সাক্ট শুনতে পাচ্ছেন? এক্সাক্ট দাম তো আমার খেয়াল নেই, তবে হ্যাঁ শুনতে পাচ্ছি প্রভু। 300 থেকে 400-র মধ্যে হবে আমার যেটা অনুমান। যারা রিসেন্টলি কিনেছেন তারা এক্সাক্ট বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে প্রভু। খুব বেশি নয়, ওই 300-400-র মধ্যে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। দুর্যোটি প্রামাণিক প্রভু, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। আজকে যতটুকু শুনতে পেলাম মোটামুটি লাস্টে 15-20 মিনিট শুনলাম, অসাধারণ লাগলো। আচ্ছা, আর প্রভু আমি চৈতন্য ভাগবত নিয়ে এসেছি, 470 টাকা নিল মায়াপুর থেকে। আচ্ছা, আহ, 470। আচ্ছা, হ্যাঁ 470। ওকে ওকে। আর প্রভু আমাদের আমাদের একজন আমেরিকাতে আছে, ওনাকে জপমালা চাই, এই প্রভুর মাধ্যমে কি ওনাকে দেওয়া যেতে পারে? কোথায় প্রভু, আছেন? আমেরিকার কোন জায়গায় রয়েছে বলুন? তাহলে আমি অ্যাড্রেসটা আপনার কোন থ্রু স্টেট? আপনাকে দিয়ে দেবো, তো আপনি ওনাকে দিয়ে দেবেন না তাহলে? আপনি কোন কোন স্টেট? স্টেটে সেটা এখন জানা নেই, তাহলে ওনাকে জিজ্ঞেস না, করতে হবে। যেহেতু এখানে প্রভুরা রয়েছেন, কোন স্টেট আপনি জানেন না, তাহলে তো সঙ্গে সঙ্গেই বলা যায়। এটা বিশাল না, বড় মহাদেশ তো। হুম, না আমি তাহলে ওনার কাছ থেকে নিয়ে অ্যাড্রেসটা আপনাকে দিয়ে হ্যাঁ, দেবো, তাহলে আপনি আপনি দিয়ে ওনাকে। দেবেন। দরকার হলে যদি ওনার দূরে দূরে বাড়ি হয় তাহলে কুরিয়ারে পাঠানো যায় কিনা সেটা প্রভুরা নিশ্চয়ই চেষ্টা করবে। আপনি অ্যাড্রেসটা আমাকে পাঠান। প্রভু কোনো অসুবিধা নেই। এরকম যদি আপনাদের কোনো রিলেটিভ, যেহেতু আপনি এই হ্যাঁ, কথাটা বললেন, এই সুবাদে বলে রাখি, হরিবাসরে আপনারা যারা আছেন, আমরা যারা সবাই আছি, শুধু হরিবাসর না, আপনাদের কোনো রিলেটিভ যদি দূরে কোথাও থাকে, সেটা দুবাইতেই হোক, আমেরিকাতেই হোক, কানাডাতেই হোক, আপনারা প্রভুর মাধ্যমে, আপনাদের যিনি অ্যাডমিন আছেন যেই গ্রুপে, তাদের মাধ্যমে অ্যাড্রেস দিলে আমরা তাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা আমরা এমনিই করে থাকি, প্রভু এটা আমাদের একটা সেবা। তো আমরা এটা, আপনারা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন প্রভুকে। যদি প্রভু আমাদের কাছে পাঠায় তাহলে অবশ্যই পাঠাবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সবাইকে তো অ্যাটেন্ড করা সম্ভব হবে না, কিন্তু যদি প্রভুর মাধ্যমে আসে, যে কটা অ্যাড্রেস পাঠাবে কানাডা বা আমেরিকাতে, যারা 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 আত্মীয় স্বজনরা ফেভারেবল, যারা নাম নেবে, তারা একটু যেন কথা শোনে, যারা তারা তারা ক্লাসের সাথে যুক্ত থাকে, না হলে ওই মালা পাঠিয়ে দিয়ে কোনো লাভ হবে না। তো অবশ্যই এটা কোনো সমস্যা নেই, আমরা পাঠিয়ে দেবো।
ঠিক আছে প্রভু, তাহলে অনেক অনুমতি দিন অনেক অনেক ধন্যবাদ প্রভু, ক্লাসের বিস্তার দেওয়ার। ঠিক আপনাকে আছে। আবারও দণ্ডবত প্রণাম। অনেক অনেক সৌভাগ্য আমাদের আজকে, আবার এই সৌভাগ্য আমাদের যেন চলতে থাকে, এই প্রার্থনা করে আমরা আজকের অধিবেশন শেষ করছি। আর আপনাদের সবাইকে, সকল বৈষ্ণবের চরণে, কারণ প্রভুর কাছ থেকে শুনেছি হরিবাসরের অত্যন্ত ভালো ভালো কিছু সিনসিয়ার বৈষ্ণবের কথা শুনে আমাদের খুব ভালো লাগে, আমরা অনুপ্রেরণা পাই যে তারা কিভাবে ভক্তি জীবন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কি সুন্দর ভক্তি জীবন আপনারা পালন করছেন, বিভিন্ন বয়সের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও। তো আপনাদের সবাইকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, আর আপনাদের প্রার্থনা আমাদের রাখবেন। আর আমরা এইভাবে প্রভু যেরকম বললেন সবাই মিলে একসাথে যদি আমরা চেষ্টা করি ভক্তি অনুশীলন করার, আমরা অনেক আনন্দ পাবো। আর এইভাবেই আমরা কোনো না কোনো, হয়তো মাসে একটা ক্লাস, কিন্তু আমরা সবাই একসাথে যুক্ত হব। সবাইকে আমার প্রণাম, গৌরাঙ্গ কুটি সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে আপনাদের প্রণাম। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, হরিবাসরে সকল ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভু কি জয়। জয়।